রাখাল গরিব মানুষ। সুন্দরী নারীটা যখন বিয়ের প্রস্তাব দিয়েছে, রাখাল আর বাড়িতে যাইয়া নতুন কাপড় পরতে পারে নাই। সুন্দরী নারী বলতেছে চলো কাজী অফিসে চলো। এবার রাখাল মেয়েটারে নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রে সাকোয়াই যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনবেন কি বুঝাইতে চাই। রাখাল সুন্দরী নিয়ে কাজী অফিসে গেছে। কাজী অফিসের ভিতরে যাইয়া রাখাল ওই মেয়েটাকে সুন্দরীকে বাহিরে দাঁড় করাইয়া রাখাল ভিতরে ঢুকছে। ঢুকা কাজী সাহেবরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কাজী সাহেব সালামের উত্তর নিয়ে নাকের ভিতরে ধরে রাখছে। এবার কাজী রাখালরে দুরু দুরু করতেছে, যা 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 চলে যা, তোর শরীর থেকে বিরাট খারাপ গন্ধ আসতেছে। তুই রাখাল মানুষ, তুই বকরি চড়াস, গরু চড়াস, আমার কাজী অফিসে আইসা তুই কি করস? কিসের জন্য আসছস রে রাখাল? রাখাল ডাক দেয়া কয়, রে কাজী, আমি তোমার কাছে অযথা আসি নাই, তোমার কাছে আমি কোনো অযথা সময় নষ্ট করার জন্য আসি নাই। ও কাজী, তোমার দরবারে আসছি আমি বিয়ে করার জন্য। এই কথা যখন কাজী সাহেবকে বলছে, কাজী সাহেব রাখালরে ডাক দেয়া কয়, তুই যে বিয়ে করবি কনে কোথায়? আর বিয়ের জন্য কেউ যদি আসে তাইলে কি শরীরের ভিতরে খারাপ জিনিস লাগায় আসেনি? রাখাল ডাক দেয়া কয়, বিয়ে যে করবো আমি, আমার পোশাকটা চেঞ্জ করার সময় পাই নাই। এরে দুনিয়ার মানুষ রে, এদিক দিয়ে কাজী বলে ঠিক আছে কনেটারে ডাক দে। রাখাল যাইয়া কনের ডাক দিছে। সুন্দরী নারী যখন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢোকার পরে এবার কাজী সাহেব এতক্ষণ ওই রাখালরে দাম দেয় নাই, কিন্তু সুন্দরীর দেখা কাজী চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে আর বড় বড় চক্ষু কইরা সুন্দরীর দিকে তাকায় আছে। এরে দুনিয়ার মানুষ রে, কাজী এবার ডাক দেয়া কয়, রে রাখাল, তুই হইলি এলাকার গরিব মানুষ, তুই একটা রাখাল, তুই বকরি চড়াস, গরু চড়াস, তুই সব সময় গন্ধ জিনিসের সাথে, খারাপ জিনিসের সাথে তুই থাকস। এরে রাখাল, এত সুন্দর নারী কই তুই কোথা থেকে মিলাইলি? আজকে তুই আমার দরবারে এসেছিস এই নারীটাকে বিয়ে করার জন্য। এরে রাখাল, এত সুন্দরী নারী তোর বউ হওয়ার যোগ্য না। আমি কাজী, আমি হাফ সরকারি চাকরি করি, আমার সাথে যায়, আমি তাকে বিয়ে করার জন্য যোগ্য মানুষ। ও রাখাল, আজকে তোর সাথে এই সুন্দরীর বিয়ে হইবে না, আমি কাজী এই সুন্দরীর বিয়ে করতে চাই। এই কথা যখন কাজী বলছে, রাখালের মাথা ঠিক আছে নাকি? আপনারা আমার আওয়াজ, আমার কথা বুঝলে জবাব দেন, রাখালের মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, এটাই বলতেছি, আমি যে কি ওয়াজ করতেছি আপনারা তো বুঝতেছেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আব্বাজানরা, যেহেতু প্রোগ্রাম চলতেছে, চলবে, যাতে বিশৃঙ্খলা না হয়, কিছু করার নাই, এইভাবে শুনতে হবে। হ্যাঁ, যতটুক বুঝেন, যতটুক বুঝেন। গের গের কোনটা করে ওটা ই করেন, খুললেন। আমার শ্রোতারা কিছু না বুঝলে তো ওয়াজ কেমনে হইব? আব্বাজানেরা শুনেন, তাইলে ওই যে কাজী সাহেব যখন এই কথা বলছে সুন্দরীর আমি বিয়ে করব, তখন রাখালের মাথা কি নাই? সবার কইতে হইব কি নাই? রাখালের মাথা ঠিক নাই। আইরে আমি গরিব মানুষ, এমনি বিয়ে করতে চায় না, একটা সুন্দরী জুগাইছি, এখন এটাও নিয়ে যাইতে চায়, মাথা ঠিক নাই। রাখালের হাতে একটা জিনিস আছিল, এটা কি? আর জোরে কম। রাখালের হাতের ভিতরে আছে কি? এই যে হেলান দিয়ে অনেকে বয়ে রয়েছে, জবাব দেয় না। জোরে কোন, রাখালের হাতে আছে কি? লাঠি দিয়ে কি করে? গরু আর ছাগলের পাছাত মাঝে মাঝে বাড়ি দেয়। গরু ছাগল যদি কথা না শুনে, তখন রাখাল তার হাতের লাঠি দিয়া মাঝে মাঝে
পাছার ভিতরে শোয়ায়, তখন কিন্তু গরু ছাগল রাখালের কথা শুনতে বাধ্য হয়। ঠিক তেমনি ভাবে যারা ইসলামের প্রহরী, যারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের প্রহরী, যারা ইসলামের ঝান্ডাকে উঁচু করতে চায়, যারা কোরআনের হক কথাগুলো সবসময় বলতে চায়, যারা ইসলামের উপরে সবসময় চলতে চায়, আলেম নয় নন আলেম, এরপরেও ইসলামের এই ঝান্ডা বাহিরা, এরাও একটা করে হাতের ভিতরে লাঠি রাখা হচ্ছে সুন্নত। যেই লাঠি হাতের ভিতরে থাকলে মাঝে মাঝে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, ওই সমস্ত নাস্তিকদের পাছার ভিতরে শোয়ানোর জন্য প্রত্যেকের হাতে লাঠি দরকার। ঠিক কিনা কয়? মাঝে মাঝে এই সমস্ত লাঠি রাখতে হবে। এই জন্যই নবীজি বলছেন লাঠি রাখা সুন্নত। আরে লাঠি রাখা ইমাম সাহেব খুতবা দেয়, হ্যাঁ, খুতবা দেওয়ার সময় লাঠি হাতে রাখা সুন্নত। ইসলামের প্রহরী যারা, এরাও লাঠি নিয়ে চলবেন। যারা তাওহীদি জনতা, লাঠি নিয়ে চলবেন। এই লাঠি নবীর সুন্নত হিসাবে হাতের ভিতরে রাখবেন। যখন দেখবেন বেঈমানরা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলতে চায়, তখন এই লাঠি আমার নবীর সুন্নত তাদের পাছার ভিতরে একটা করে লাগায় দিলে সব সোজা হয়ে যাবে। ঠিক কিনা কয়? জন্য এই সুন্নত আমাদের ভিতরে আমল হোক, সকলে বলেন আমিন। আমরা এই লাঠি নেওয়া ভুলে গেছি। অনেক যুবকরা, অনেক আলেমরা, যুবক আলেমরা বর্তমানে আলহামদুলিল্লাহ লাঠি ব্যবহার করে। লাঠি ব্যবহার করা কি? আরে জোরে কন্যা কি? সুন্নত। এটা গুনাহ নয়। লাঠি ব্যবহার করলে জঙ্গি বলা যাবে না, নবীর সুন্নত। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করো, পড়েন আমিন। এবার রাখালের হাতে লাঠি, লাঠি দিয়া এমন জোরে এক বাড়ি মারছে কাজীর বাসায়। কাজী তো বাড়ি খায়া পয়রা গেছে নিস, মাথা ঠিক নাই। এখন কাজীরে মারছে, কাজী কান্নাকাটি শুরু করছে। রাখালের সাথে পারবে না, তার হাতে লাঠি আছে। কাজী বলতেছে তোর নামে মামলা করবো। এই মামলা করার জন্য গেছে থানায়। থানায় যাইয়া পুলিশ অফিসার দুপুর বেলা খাবারটা খাইছে, খায়া দাঁতটা খিলাল করতেছে চেয়ারের ভিতরে বসে। এমন সময় কাজী হাজির। কাজীরে দেখা পুলিশ অফিসার বলতেছে কিরে কাজী, তোর কাজ হইলো কাজী অফিসে, আমার কাছে কি চাস? কাজী বলতেছে স্যার আমি আপনার কাছে আসছি মামলা করতে। ও কার নামে? কই যে রাখাল দরজায় দাঁড়ায় আছে তার নামে। এবার পুলিশ অফিসার বলতেছে রাখাল কি হয়েছে? স্যার আমার কথা শুনালন, তারপরে মামলাটা লেখেন। বলে আমি গরিব মানুষ, আমারে বিয়ে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আমার কাছে, কিন্তু আমি একটা সুন্দরী নারী পাইছি, এটারে বিয়ে করতে চাইতেছি, কাজীর কাছে আনছি। কাজী তার দিকে লালসার দৃষ্টিতে তাকাইছে, তারে কাজী বিয়ে করে ফেলাইতে চাইছে। এই জন্য আমার মাথা ঠিক আছে না, আমি দিছি বাড়ি। পুলিশ কইতেছে আচ্ছা ঠিক আছে, যেই নারীরে নিয়ে এই কাজ হইছে ওই নারীটারে দেখতেছে, কই ওটা বাইরে ডাক দে। এবার সে সুন্দরীরে ডাক দিছে। সুন্দরী যখন থানার ভিতরে পুলিশ অফিসারের সামনে আসছে, পুলিশ অফিসার তো দাঁতটা খিলাল করতেছেন, খিলাল টিলাল বাদ দিয়া দাঁড়ায় গেছে, বড় বড় চোখ করে তাকায় আছে। কিরে রাখাল তুই এটারে কই থেকে জোগাইছস? তুই তো গরিব রাখাল মানুষ, তুই এটার যোগ্য না। এ কাজী তুই তো হাফ সরকারি চাকরি করস, তুইও এই সুন্দরীর যোগ্য না। আমি পুলিশ অফিসার, ফুল সরকারি চাকরি করি, আমার পাওয়ারই অন্যরকম। সুতরাং এটারে আমি নেব, এটারে আমি বিয়ে করব। এখন রাখাল আর কাজীর মাথা ঠিক আছে? আরে জোরে কয় না ঠিক আছে? ঠিক নাই, লাগছে সবগুলা ঝগড়া। আমি সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আমি একটা পয়েন্ট বুঝাতে চাই, খুব মনোযোগ। তিনজনের ভিতরে যখন মারামারি লাগছে, সুন্দরী বলতেছে থামেন, এই রাখাল, এই কাজী সাহেব, এই পুলিশ সাহেব থামেন, আমারে নিয়ে বহুত মারামারি করছেন, এখন আপনারা আমারে চান? বলে হ্যাঁ চাই। আমি যে কোনো একজনের হমো, সবার তো হমো না। তো সুতরাং আমি আপনাদের ভিতরে একটা প্রতিযোগিতা লাগাবো, যে পাশ করবেন ওই আমারে পাইবেন। বলে কি প্রতিযোগিতা? বলে আমি এখান থেকে দৌড় দিব, 5 মিনিট পরে আপনারা দৌড় দিবেন, যে আমারে সবার আগে দৌড়তে পারবেন তার কাছে আমি বিয়ে বসবো। এই কথা বই না। এবার
সুন্দরী দৌড় দিছে। আমার দিকে মনোযোগ আসেনি, তাকান। সুন্দরী দিছে দৌড়। 5 মিনিট পরে রাখাল, কাজী, পুলিশ দৌড় দিবে, বুঝছেন? সবাই কিন্তু একজনের পাগল। কিসের পাগল? সুন্দরীর পাগল। কিসের পাগল? সবার জবাব দিতে হবে। কিসের পাগল? সুন্দরীর পাগল। এবার সুন্দরীটা দৌড় দিয়েছে। সুন্দরীকে ধরার জন্য রাখালও দৌড় দিয়েছে, কাজীও দৌড় দিয়েছে, পুলিশও দৌড় দিয়েছে। আরে আমার সাকুয়ের কলিজার টুকরা যুবক ভাইরা, আব্বাজানেরা, বয়স্ক বাবাজিরা, দিলের কান লাগায় শুনেন। সুন্দরীটা দৌড় দেওয়ার পর রাখাল পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে, কাজীও দৌড় দিয়েছে, পুলিশও দৌড় দিয়েছে। সবাই সুন্দরীর পাগল, হুঁশ নাই, বেহুশ হইয়া দৌড়াইতেছে। কার আগে কে সুন্দরীরে ধরতে পারে? এরে দুনিয়ার মানুষ রে, এখান থেকে একটা বিষয় বুঝবেন, বেহুশ হইয়া কিন্তু তারা দৌড়াইতেছে একজনের পাগল হইয়া, সুন্দরীর পাগল হইয়া। জানাজার ঘোষণা, ও হ্যাঁ হ্যাঁ বলে দেন, ভালো কাজের ঘোষণা। হ্যাঁ বলে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি ঘোষণা। চরপাড়া সুন্দরীর পাগল হইয়া পুলিশ দৌড়ায়, কাজীও দৌড়ায়, রাখালও দৌড়ায়। আপনাদেরকে একটু আমি আওয়াজ শুনতে চাই, জবাব চাই। এই যে 3 জন সুন্দরীর পাগল হইয়া দৌড়াইতেছে, তাদের কি কোনো হুঁশ আছে নাকি? আওয়াজটা পছন্দ হয় নাই, বলেন না হুঁশ আছে নাকি? বেহুশের মতো দৌড়াইতেছে, কার আগে কে ধরতে পারে? এরে দুনিয়ার মানুষ রে, গভীর মনোযোগ। এখন আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এরে দুনিয়ার মানুষ রে, সুন্দরী তার গতিতে সামনের দিকে আগাইতেছে, দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে সামনে বিশাল বড় একটা গর্ত পেয়েছে। এই গর্তটা সুন্দরী নারী, তার কিন্তু হুঁশ আছে, সে বেহুশের মতো দৌড়াইতেছে না। সে সামনে তার গর্তটা দেইখা লাফ দিয়া গর্তটা পার হইয়া সামনের দিকে চলে গেছে। আর এদিক দিয়ে রাখাল সুন্দরীর পাগল হইয়া দৌড়ায়, এদিক দিয়ে সুন্দরীর পাগল হইয়া পুলিশও দৌড়ায়, এদিক দিয়ে সুন্দরীর পাগল হইয়া কাজীও দৌড়ায়। কারো মাথায় কোনো হুঁশ নাই, সামনে কি আছে এটা কোনো খেয়ালও করতেছে না। এরে দুনিয়ার মানুষ রে, রাখাল চিকন মানুষ, দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে যে হঠাৎ বিশাল বড় গর্ত, এই গর্তের দিকে তাকানোর সময় নাই। রাখাল এবার বেহুশের মতো হুঁশ না নিয়ে চলার কারণে, ওই সুন্দরীর পাগল হইয়া দৌড়ানোর কারণে সামনে যে বিশাল বড় গর্তটা, এই গর্তটা সামনের দিকে এসে গেছে। সে আর গর্তটার দিকে খেয়াল না কইরা এই গর্তটা লাফ দিয়া না পার হইয়া বরঞ্চ গর্তের ভিতরে পইরা রাখাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এদিক দিয়ে পিছনে কাজী, সেও বেহুশের মতো দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে সামনে এই গর্ত খেয়াল করে না, সেও গর্তের ভিতরে পড়ছে। এরা দুনিয়ার মানুষ রে, পুলিশও দৌড়াইতেছে, সামনের দিকে বিশাল বড় গর্ত, এই গর্ত পুলিশও খেয়াল করে না, পুলিশও গর্তের ভিতরে পয়রা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও দুনিয়ার মানুষ, এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই যে 3 জন মানুষ সুন্দরীর পিছনে পাগল হইয়া বেহুশের মতো দৌড়াইছে, এই 3 জনের কোনো একজনেও কি সুন্দরীরে পাইছে নাকি? আরে আওয়াজ দিয়ে এখন পাইছে নাকি? এরে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বয়স্ক আব্বাজানরা, আমি যে এতক্ষণ আপনাদেরকে একটা বিষয় ফুটিয়ে তোলার জন্য ঘটনাটা বললাম, এটা আপনার আমার সাথে ম্যাচিং। ওই যে পুলিশ বানাইলাম, রাখাল বানাইলাম, কাজী বানাইলাম, এটা হচ্ছে আপনি আর আমি। আর সুন্দরী যে বানাইলাম, এটা হচ্ছে দুনিয়া। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যখন মক্কা থেকে হিজরত করার জন্য আমার মায়ার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, এই রাতের বেলায় বুরাকের পেটে চড়া মিকাইল, জিব্রাইল আমার
মায়ার নবীর সাথে আল্লাহ তাআলা অনেক কিছুই দেখাইছে, তার ভিতরে একটা জিনিস আল্লাহ তাআলা দেখাইছেন, আমার মায়ার নবীকে রাস্তার পাশ থেকে একটা বৃদ্ধা ডাকতেছে, আকৃষ্ট করতেছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বৃদ্ধার দিকে ভ্রুক্ষেপ করেন না, এই বৃদ্ধার দিকে আপনি তাকায়েন না গো নবী। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যখন সামনের দিকে হাঁটে, ও দুনিয়ার মানুষ রে, জিবরাইলকে ডাক দেয়া কয়, রে জিবরাইল, ওই যে সুন্দরী আমারে ডাক দিছে, তুমি বলছো ভ্রুক্ষেপ না করতে, না করছো। ও জিবরাইল, ওই সুন্দরীটা কে আমি জানতে চাই। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে জিবরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দরী বৃদ্ধা হচ্ছে দুনিয়া। দুনিয়া তার শেষ প্রান্তে চলে এসেছে, হায়াত শেষের দিকে চলে এসেছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার হায়াত তার শেষের দিকে নিয়ে এসেছে। এই দুনিয়া বার্ধক্যে উপনীত হয়েছে। মজার বিষয় হচ্ছে, মানুষ বৃদ্ধ হইলে তাদের রূপ লাবণ্য নষ্ট হয়ে যায়, কিন্তু দুনিয়ার যত হায়াত বাড়তেছে, দুনিয়া তার শেষ প্রান্তে যত যাচ্ছে, আল্লাহ এই দুনিয়ার চাকচিক্য বাড়াইতেছে, এই দুনিয়ার সৌন্দর্য বাড়াইতেছে। এই দুনিয়ার সৌন্দর্যে পাগল আমিও, এই দুনিয়ার সৌন্দর্যে পাগল আপনিও, এই দুনিয়ার সৌন্দর্যের পাগল আপনার স্ত্রীও, এই সৌন্দর্যের পাগল আপনার মা বাবাও। এরে দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার সৌন্দর্যের পাগল হইয়া আমি আপনি বেহুশের মতো দৌড়াইতেছি। আমার যুবক ভাইদেরকে যদি বলা হয়, যুবক রে, তুমি নামাজ ধরে নাও, তারিকাতে রাইখা দাও। আমার মা বোনদেরকে যদি বলা হয়, পর্দা করে নাও। আমার যুবক ভাইয়েরা বলে, আজকে থেকে না, আগামী মাস থেকে নামাজ ধরবো, আজকে থেকে দাড়ি রাখবো না, আগামী সপ্তাহ থেকে রাখবো, আজকে থেকে দাড়ি রাখবো না, বিয়ের পর থেকে রাখবো, আজকে কোরআন শিখবো না, আমি কয়দিন পর থেকে শিখবো। এই দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার পিছনে অন্ধের মতো ঘুরতেছি, এই দুনিয়ার চাকচিক্যর পাগল হইয়া বেহুশের মতো দৌড়াইতেছি। আপনার আমার দামি হায়াতটা যে শেষ হয়ে যাইতেছে, এটা কিন্তু আপনার আমার খবর নাই। এই তো মাত্র এলান করা হইল একজনের মৃত্যুর খবর, আপনার আমার এলানও কিন্তু একদিন হবে রে ভাই। এই জন্য বেহুশের মতো চলা যাবে না। আমার আল্লাহ তাআলা আমাদের সামনে রেখেছেন কোরআন, আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনার আমার জন্য কোরআন সুন্নাহ আছে, আপনার আমার জন্য হাদিস আছে, আপনার আমার জন্য কত আমল আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই আমল কইরা কইরা আমরা প্রত্যেকেই জান্নাতি হতে পারি, কিন্তু আমাদের খবর নাই, আমলও কিন্তু করতে চাই না। এরে দুনিয়ার মানুষ রে, এই জন্য এই মাহফিলটা দেওয়া হয়েছে, এখান থেকে আমল নেওয়া যাবে। আমি আপনাদেরকে এতক্ষণ বিবেকটাকে জাগ্রত করলাম, আপনাদেরকে দুনিয়ার প্রতি একটু অনীহা আনার চেষ্টা করলাম, কারণ একদিন আমার আপনার কিন্তু নামটা মৃত্যুর মুখে এলান হয়ে যাবে, আমার আপনার বাড়িটা কিন্তু কবর হয়ে যাবে। এই জন্য আমরা সবাই বেশি বেশি আমল করতে রাজি আছি না নাই? আর জোরে বলেন, আছি না নাই? ও দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে ছোট্ট একটা আমল বলে শেষ করে দিচ্ছি। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছিলাম, যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, ওই আয়াতে যাইতেও পারি নাই, হাদিসে যাইতেও পারি নাই। এরে দুনিয়ার মানুষ, আমার পাশে বক্তা বসে আছেন, বিশেষ বক্তা, তিনি চলে এসেছেন, তিনি কথা বলবেন, আমি তার সম্মানার্থে শেষ করে দেব। আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই, রমজানুল মুবারক চলে গিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমাদের সামনে বর্তমানে চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে একটা চমৎকার আমল আমাদের জন্য আছে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। কেউ যদি রমজানের 30টা রোজা রাখার পর কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়া দেয়। আরে দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে নিয়ত ছিল একটা বিষয়ে বয়ান করা, কিন্তু আমি আমার বিষয়ে বয়ান করতে পারলাম না। মজলিসটাকে সুন্দর করার লক্ষ্যে অনেক কথা বললাম, দিল থেকে মাফ করে দিবেন। অনেকগুলো আমল দেওয়ার নিয়ত ছিল, আমলগুলো দিতে পারলাম না। একটা আমলের কথা লাস্টে বলে গেলাম, আমরা ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব,
নিয়ত করি, চেষ্টা করব কারা কারা দুইটা হাত তুইলা আল্লাহরে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, এই যে তাকাইয়া দেখো 7 নং সাকুয়াই যুব সমাজ এখানে হাত তুইলা আমলের জন্য প্রতিজ্ঞা করতেছে, নিয়ত করতেছে। আল্লাহ গো, আমার যুবক ভাইদেরকে আমল করার তৌফিক তুমি দান কইরো, পড়ে না আমি। শুনেন শুনেন সাকুয়াইবাসী, শুনেন চরপাড়াবাসী, শুনেন দিয়া মহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনেন ভাট্টাবাসী, শুনেন ভাট্টাবাসী, শুনেন দিয়া মহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগছে নি? আওয়াজে বোঝা যায়, লাগে নাই, লাগছে নি? এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চরমোনাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো চরমোনাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই। হাতেলারা দেন সবাই, হাতেলারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সাকুয়ায় ইসলামী যুব সমাজ যেখানে, গান বাজনা যেখানে, যাত্রাপালা যেখানে, নাচানাচি যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ তাআলা আমাদের সবাইরে খারাপ কিছু ত্যাগ করে ভালো কাজের সাথে অ্যাড হওয়ার তৌফিক দান করো, পড়েন আমিন। আমাদের যুবকদেরকে আপনারা সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ। এই যে এখানে বলজানা থেকে অনেক মানুষ আসছেন, ফুলপুর থেকে চলে আসছেন, সাকুয়ায় আশেপাশের তো আছেই আলহামদুলিল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা, যুবকদের পক্ষ থেকে ভালোবাসা। আমার খুব নিয়ত ছিল আমি একটু যুবকদের নামগুলো বলতাম, কিন্তু যুবক নাকি অনেক 100 জনের মতো। এখন কার নাম ছুঁয়া কাকটা বলি, আল্লাহ সবাইরে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে প্রতি বছর এই মাহফিলটা বড় বড় বক্তা এনে করার তৌফিক দান করো, পড়েন আমিন। আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা ইলিয়াস সাহেব। ভাইয়ের সাথে অনেক প্রোগ্রাম হয়েছে, প্রায় 8-10টা। ভাই বলতেছে আসলে আমাদের ওরকম পরিচয় নাই, পরিচয়